পরবর্তী সময়ে ওনারা এই যে সময়টা দিলেন, এটা কেন দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝেন যে ভাই আপনারা একটু আলোচনা করে আসেন। তো যদি আলোচনা এভাবে করতে হয়, মানে বিভিন্ন ইনফর্মাল আলোচনায়, ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে, তাহলে তো কমিশনে বসার দরকার নেই এবং রাষ্ট্রের অন্ন ধ্বংস করার দরকার নেই। আমাদের গরিব জনগণের অর্থে আমরা ওখানে যাচ্ছি, এটা যদি কাজের না হয় তাহলে এটা ভাই শেষ করে দেন, আমাদের আর দরকার নেই এরকম। যাই হোক, তো কেন কথা বললাম, মানে একটু বিরক্ত হয়ে পড়লাম, পিসড অফ যাকে বলে, যে এই কমিশন সবাইকে, আমি একটু আগে একবার একটা আলোচনায় বলেছিলাম, আমাদের সম্ভবত হ্যাঁ যুব শক্তির একটা আলোচনায় বলেছিলাম যে এটা হয়ে গেছে সালাউদ্দিন কমিশন, তাই এটা নিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ গঞ্জনার শিকার হতে হয়েছে কথা বলার কারণে। কিন্তু বলার তো একটা প্রেক্ষাপট আছে। সানি ভাই একটু আগে বললেন একটা কথা, যে সবাই বলে শেষ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের উপরে, যেমন আমাদের প্রধানমন্ত্রী যেমন সংবিধানের ঊর্ধ্বে, বিএনপি সিকিউরিটি কাউন্সিলের ঊর্ধ্বে, মানে কমিশনের যে সিকিউরিটি কাউন্সিল। তো আমরা তো সালাউদ্দিন ভাই যেগুলো বলেন, যে যুক্তিগুলো দেন, এগুলো ডিবাঙ্ক করার, এগুলোর যে পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই, কারণ উনি সর্বশেষ বক্তা এবং ওনার বক্তব্যের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায়। ফলে উনি যে সমস্ত যুক্তি তর্কে অবতারণা করেন সেগুলো কিন্তু আমরা যে আমাদের দিক থেকে যে পাল্টা বক্তব্যগুলো আছে সেগুলো বলার সুযোগ হয় না। এই কারণেই বলছে যে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি, বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল, তারপরে জামায়াত ইসলাম, আর তারপর যদি আমাদেরকে ওনারা একটু জায়গা দিয়েছেন, কারণ না হলে গণ অভ্যুত্থানে কি হবে, এই কারণে হয়তো। যাই হোক, হ্যাঁ মানে একরকম আর কি সান্ত্বনা পুরস্কার।